আমাদের কোনো নেক আমল নেই, আমরা কি নিয়ে উপস্থিত হব? যদি আপনার কঠিন কিয়ামতের দিনে যদি আপনার মিজানের পাল্লাটা, নেকির পাল্লা হালকা হয়, পাপের পাল্লা ভারী হয়ে যায়, তখন কি অবস্থা হবে? তখন আপনি কত আফসোস করবেন। ওই কঠিন মুহূর্তে মানুষ বলবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী ওয়া কুন্না না'মাল। সকল বেঈমানেরা তখন বলবে, পাপিষ্ঠরা বলবে, রব্বানা, হে আমাদের মাই লর্ড, প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে কিয়ামতের ময়দান থেকে বের করে দেন, আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দান করেন। না'মাল সালিহান গায়রাল্লাযী ওয়া কুন্না না'মাল, এবার যদি দুনিয়াতে যেতে পারি আমি সর্বোচ্চ ভালো কাজ করব। ওই সময় কি আর ভালো কাজের সুযোগ দিবেন আল্লাহ বলেন? সুযোগ দিবেন? ওই সময় আর ভালো কাজের সুযোগ পাওয়া যাবে না ভাই। এজন্য হায়াতের জীবনটাকে কাজে লাগান ভাই, এই বুকামো করবেন না ভাই, হায়াতের জীবনটাকে নষ্ট করে দিন না ভাই, প্লিজ ভাই, এই হায়াতের জীবনটা কাজে লাগান, নেক আমল দিয়ে আপনার জীবনটাকে ভরে ফেলেন। কোরআন এবং সুন্নাহর বিধান নিজের বাস্তব জীবনে, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, এটাই আপনার জীবনের শেষ সম্বল হবে। মানুষ তো অনেকে বলে যে আমি তো গরিব মানুষ, অনেকে বলে আমার টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ। আসলে গরিব কাকে বলা হয় জানেন? কোরআন হাদিসের ভাষায় গরিব তাকে বলা হয় যার নামায় আমলের মধ্যে কোনো নেকি নেই। তার নামায়, যার আমলের মধ্যে কোনো নেকি নেই, কোনো ভালো কাজ নেই, কোনো কোরআন তেলাওয়াত নেই, তারা হচ্ছে সবচেয়ে গরিব মানুষ। দেখেন না, বাদশা সেকেন্ডার, মুসলিম একজন বাদশাহ, এই ব্যক্তির কথা কেই না জানে। তিনিও কিন্তু যখন মারা গিয়েছিলেন, তার ওসিয়তটা ছিল যে তিনি বললেন যে তার উজিরে আজমদেরকে, তার মন্ত্রীদেরকে তিনি বললেন যে আমার হাতটা তোমরা কাফনের কাপড়ের বাইরে রাখবে, এইভাবে রাখবে। কেন? দৃষ্টান্তটা তিনি দিয়ে গেছেন আমাদেরকে। একজন মুসলিম এম্পায়ার বাদশা ছিলেন, তিনি ক্ষমতাসীন ব্যক্তি ছিলেন, তিনি কেন হাতটা বের করে দিয়েছিলেন? তিনি দৃষ্টান্ত দিচ্ছেন যে আমি গোটা পৃথিবীতে বাদশাহী করেছি, রাজত্ব করেছি, কিন্তু আমি যাওয়ার সময় তিন টুকরা কাপড় নিয়ে যাচ্ছি, খালি হাতে চলে যাচ্ছে, আমি কিছু নিয়ে যেতে পারছি না। আপনার ক্ষমতা, আপনার ধন